নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গাঁদা ফুল গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার ক্ষেত্রে আমাদের কী করতে হবে এবং এই গাছের রোগ পোকার নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেই বিষয়ে আপনাদের একদম হাতে নাতে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে আপনারা যে গাঁদা গাছগুলি দেখছেন এগুলি আপনাদের আগেই বলেছি যে বেলে দোআঁশ মাটিতে আপনাদের বসাতে হবে এবং পরিচর্যার ক্ষেত্রে আমরা সর্ষের খোল জল পচিয়ে দেওয়ার কথা আমরা আগেই একটি শীতকালীন মরশুমি ফুলের ভিডিওতে বলেছিলাম এবং এর সঙ্গে আরও বলেছিলাম যে 10-26-26 সার, যেটি এনপিকে 10-26-26 সার, সেটি আমরা দেবো এবং তার সঙ্গে প্রথম দিকটা ইউরিয়া, প্রথম গাছের বসানোর পর দিন 15 বাদে আমরা একটু ইউরিয়া দেবো গাছকে একটু চাঙ্গা করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের যদি গাছ আপনার হয়ে থাকে তাহলে এই ধরনের গাছের ক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে 25 থেকে 30 দানা আপনাকে দিতে হবে। আর এখানে যে গাছটি দেখছেন এটি দেখুন একটু ছোট আছে। এই ছোট গাছটায় কী করছি, এখন এর যে কুঁড়িগুলি আছে সেই কুঁড়িগুলি ভেঙে দিচ্ছি। একটি বা দুটি কুঁড়ি প্রত্যেকটি গাছেই প্রথমে ওপরের দিকে ডগার দিকে বেরোবে, সেই কুঁড়িগুলিকে আমরা ভেঙে দেব। কারণ প্রথম দিকের এই কুঁড়ি ভাঙলে কী হবে, সাইড থেকে যে কাক্ষিক ডালগুলি বেরোবে, সাইডের যে কক্ষগুলি থাকে সেখান থেকে ডাল বেরোবে এবং গাছটি বেশ ঝোঁপযুক্ত হবে। অর্থাৎ গাছকে যদি ঝোঁপালো করতে হয় তার অন্যতম কাজ হচ্ছে চিমটি পদ্ধতি বা এই পিঞ্চিং। এক্ষেত্রে আমরা ডিসবার্ডিং করব, উপরে যে বার্ড আছে বা কুঁড়ি আছে সেটিকে আমরা ভেঙে দেব। তাহলে এটা প্রথম পদ্ধতি এবং এক্ষেত্রে পিঞ্চিং আমরা একবার দেবো, কোনো ক্ষেত্রে আমরা বুঝে দুবারও দিতে পারি। যদি গাছ আমরা আগে বসায়, আগাড়ি গাছ হয়, সেক্ষেত্রে দুবার পিঞ্চিংও আমরা দিতে পারি, গাছ খুবই ঝোঁপালো হবে। আর যদি গাছ একটু শেষের দিকে বসানো হয় সেক্ষেত্রে একবার পিঞ্চিং দিয়ে আর দেবেন না। তো এখানে এই পিঞ্চিং পদ্ধতিটি আমি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখেই। এবং আপনাকে খাবারটা দিয়ে যেতে হবে যথাযথ পরিমাণে। দেখা যাবে হয়তো প্রথমবার শুধু একবার ইউরিয়া এবং তার সঙ্গে 10-26-26 সার দিলেন। সর্ষের খোল মোটামুটি প্রত্যেক 10 দিন 12 দিন অন্তর একবার করে দেবেন এবং শেষের দিকে সপ্তাহে একবারও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর 10-26-26 সার যত গাছের বয়স বাড়বে তত বেশি দেওয়া হবে। এবার আসি গাছের রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারে। প্রথমে আসি পোকা। এখানে একটি পেস্টিসাইড আমি দেখাচ্ছি। আমি নিম তেলটা এই মুহূর্তে স্টক আউট হয়ে যেত আমার কাছে, আমি এইটি ব্যবহার করছি, কোরান্ডা ইনসেকটিসাইড এখানে আছে। অ্যাকচুয়ালি কোনো কোম্পানির এক্ষেত্রেও নাম বা এগুলোর কোনো ম্যাটার না, মেন হচ্ছে কম্পোজিশান। ক্লোরোপাইরিফস এবং সাইফারমেথ্রিন, যে ওষুধটি দেখালাম সেটার কম্পোজিশন হচ্ছে ক্লোরোপাইরিফস 50% এবং সাইফারমেথ্রিন 5% ইসি। হ্যাঁ, যে ইসির পুরো নাম হচ্ছে ইমালসিফায়েবল কনসেন্ট্রেট। একটা ইমালশন পদ্ধতিতে এই ওষুধটা তৈরি হয়। এই দুটোর কম্বিনেশান একসঙ্গে করা আছে। এটি আমরা 1 মিলিলিটার প্রত্যেক লিটার জলে, দেখতে পাচ্ছেন এখানে গাছের পাতাগুলি একদম নষ্ট করে দিচ্ছিল, তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে ইমিডিয়েটলি ওষুধ দিতে হবে, নইলে কিন্তু গাছের ফুল পাতা কুঁড়ি যা থাকবে সব নষ্ট করে দেবে এই পোকা। এবং শীতকালে যদি ফুল না পায় তাহলে তো মন খারাপ হবেই। সঙ্গে সঙ্গে আমি এই ডিসিশন নিলাম যে আমাকে একটি ইনসেকটিসাইড দিতে হবে এবং এই যে ইনসেকটিসাইডের কথা বললাম এটি আপনারা প্রথমে নিম তেল চেষ্টা করবেন, যদি দেন ওতেই কাজ হয়ে যেতে পারে, যদি না হয় তখন এটি আপনি দেবেন। এবার ধরুন নিম তেল আপনার কাছে নেই, তখন এই ওষুধটি একদম মোক্ষম ওষুধ। তবে কি মাস্ক অবশ্যই পরবেন, একটি মাস্ক না পরে ওষুধ দেবেন না, কারণ এটি একটু গন্ধযুক্ত ওষুধ। তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ওষুধ দেওয়ার পর পোকাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সব ঝুলছে এবং একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, একদম মরার আগের স্টেজে এরা রয়েছে। এদের কি হয়, একদম এদের নার্ভাস সিস্টেমটাকে, এদের তো একটা নার্ভাস সিস্টেম আছে যেটা স্নায়ুতন্ত্র আমাদের যেমন আছে, তো এই নার্ভাস সিস্টেমটাকে ডাইরেক্ট অ্যাটাক করে এটা। হ্যাঁ, এবং পুরো এর যে গায়ের যে চামড়া, হ্যাঁ, এই পোকার চামড়ার উপর অ্যাটাক হয় এবং চামড়া নষ্ট করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন এটি আমার একটা ব্রাহ্মী শাকের গাছ ছিল, এই গাছে পুরো অ্যাটাক করে শেষ করে দিয়ে তারপর ওরা গাঁদাতে গেছে। তাই এটিকেও নিয়ন্ত্রণ করা যাবে, এখনই আমরা সেই জন্য অ্যাপ্লিকেশানটা করেছি এই পেস্টিসাইডের। তো বন্ধু, আর একটা কথা শেষে বলবো আমি, যদি ছত্রাকের উপদ্রব হয় সেক্ষেত্রে সাপ কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63 মানে 63% একসঙ্গে কম্পোজিশন করে একটা ওষুধ আছে সাপ, এটি আপনার 2.5 গ্রাম প্রতি লিটার জলে, মোটামুটি হাফ চামচের মতো হবে, প্রত্যেক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।
আজকের ভিডিওটি।